তো আমি আপনাদের আজ দেখাবো আধার আপডেট কিভাবে করবেন। আপনারা খুবই সহজে আপনাদের মোবাইল বা ল্যাপটপ দিয়ে আধারটিকে আপডেট করতে পারবেন। এখন আধার আপডেট করতে কোনো টাকা লাগবে না। 14/6/2027 অবধি আপনারা বিনামূল্যে ফ্রিতে আপনারা আধারটিকে আপডেট করতে পারবেন। তো কিভাবে করবেন সেইটাই আপনাদের আজ দেখাবো। তো সবার প্রথমে এখানে সার্চ করে নেবেন ইউডিএআই। এটা হলো আধার কার্ডের অফিসিয়াল পোর্টাল। তারপর এখানে এরকম ফার্স্টে যে লিঙ্কটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। এরপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনারা। তারপর এখানে পেজটিকে স্ক্রল ডাউন করে নেবেন। এরপর এখানে দেখতে পাবেন আপডেট আধার বলে একটি অপশান। তো আধারটিকে আপডেট করার জন্য এইখানটাতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এইখানে দেখতে পাবেন ডকুমেন্টস আপডেট, এইখানে আপনাদের ক্লিক করতে হবে। এরপর এখানে লেখা আছে দেখুন, আপলোড ডকুমেন্ট ইন ইয়োর সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14/6/2027। তো এখানে বলতে চাইছে যে 27 অবধি আপনাদের ফ্রি করতে পারবেন আপডেট। তারপরে এখানে সাবমিট করার পর এখানে ইন্টার আধারে আপনাদের যে আধার নম্বরটি আছে এখানে ফিল করে দেবেন। তো আধার নম্বরটি ফিল করার পর নিচে যে ক্যাপচারটি আছে এটা দেখে আপনারা সেম টু সেম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাতে এখানে ওটিপিটা দেখে দেখে বসিয়ে দেবেন। এইখানে দেখতে পাবেন অনেকগুলো অপশানটি দেখার পর এখানে নিচে স্ক্রল ডাউন করবেন এবং ডকুমেন্ট আপডেট বলে যে অপশানটি ওখানে ক্লিক করবেন। তো এখানে গাইডলাইন আপলোডিং ডকুমেন্টস বলে লেখা আছে। তো এখানে আপনারা জেপিজি, পিএনজি, পিডিএফ ফাইলে আপনারা 2 MBর নিচে এখানে যে কোনো একটি সিলেক্টেড ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তো এইখানে দেখতে পাবেন অনেক রকমের আপনারা এখানে আইডেন্টি কার্ড বা অনেক রকম এখানে পেয়ে যাবেন। তারপর আপনাদের যে ডকুমেন্টসটি এখানে আপলোড করবেন এটি আপনারা নিজের যেটা আপনাদের কাছে থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন। তো আমার কাছে যেহেতু আছে ভোটার আইডি কার্ড, আপনারা রেশন কার্ডও দিতে পারেন। তো আমি এখানে খুঁজবো ভোটার আইডি কার্ড। তো ভোটার আইডি কার্ডটি এখানে আমি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর এইখানে অ্যাকসেপ্ট বলে অপশান আছে, এখানে ক্লিক করবেন। এরপর উপরে যে আইডেন্টি প্রুফ হিসাবে ডকুমেন্টটি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টটি এইখানে আপনাদের আপলোড করে দিতে হবে। তো এটা আপলোড হওয়ার পর নিচে একটি আছে আপডেট প্রুফ হিসাবে যে ডকুমেন্টটি এখানে সিলেক্ট করবেন, এখানে ডকুমেন্টস আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো এখানে অনেক রকম আপনাদের ডকুমেন্টস পেয়ে যাবে, আপনারা যেটা থাকবে সেইখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আমি যে ডকুমেন্টসটি দিতে চাই সেই ডকুমেন্টসটি এখানে সিলেক্ট করে নেব। তো আমি ভোটার কার্ড দিতে চাই, তো আমি ভোটার আইডি কার্ড এখানে খুঁজে নেব। তারপর এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপর উপরে যে ডকুমেন্টসটি সিলেক্ট করবেন সেইটি এখানে আপলোড করে নিতে হবে। তো এখানে কন্টিনিউ উইথ আপলোডে ক্লিক করবেন। তারপর আপনাদের যে ফাইলে আছে ওই ফাইলটি এখানে সিলেক্ট করবেন। এখানে আপনাদের যে ডকুমেন্টসটি আছে ওইখানে আপনারা এরকম আপনারা আপলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 100% এখানে গ্রিন করছে। একই রকম উপরে যেরকম আমি আইডেন্টিটি দিয়েছি ওই আইডেন্টিটি এখানে আমি আপলোড করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু গ্রিন শো করছে তার মানে আমার ডকুমেন্টসটি সফলভাবে এখানে আপলোড হয়েছে। এরপর আমাদের নিচের স্ক্রল ডাউন করতে হবে, তারপরে এখানে ভেরিফাই করে নিতে হবে। তো এখানে টিক মার্ক করব, তারপর এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে ওকে বলে অপশান আসবে। তো এখানে ওকেতে আমরা ক্লিক করে নেব। এরপর দেখতে পাচ্ছেন এখানে বলছে আমার যে আধার কার্ড আপডেট করার সময় আমি কতদিন অবধি ফ্রিতে করতে পারবো সেটাই শো করছে। তারপর এখানে আমাদের টাইম শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটি সফলভাবে এখানে আপডেট হয়ে গিয়েছে। তো এইখানে আধার কার্ডের অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটি আছে ওইটা এখানে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে গো ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো আপনাদের আধার কার্ডটি দেখতেই পাচ্ছেন যে সফলভাবে আপনাদের আপডেট হয়ে গিয়েছে। তো এখানে আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটি এখানে দেখতে পাবেন। তো এইভাবেই আপনারা সহজে আধার কার্ডটিকে আপডেট করে নিতে পারবেন।